Hi my dear students, welcome to সেল বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা সেল বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ইনফিনিটিভের কিছু ইউজ আমরা শেখাবো। আসলে ইনফিনিটিভ হচ্ছে কোনো ভার্বের আগে টু থাকলে আমরা সেটাকে ইনফিনিটিভ বলি, যেটাকে অসমাপেক্ষে ক্রিয়া বলা হয়। অসমাপেক্ষে ক্রিয়া বলার অর্থ হচ্ছে যে টু দিয়ে এবং এর সাথে ভার্ব যুক্ত থাকলে পুরোপুরি কোনো সেন্স আসে না, এবং টুযুক্ত ভার্বকে কিন্তু পাস্ট করা যায় না, পাস্ট পার্টিসিপলও করা যায় না, যার কারণেই এটাকে আমরা বলি ইনফিনিটিভ। তো চলুন আমরা ইনফিনিটিভের ব্যাপারটা এনজয় করি। আগে আমরা শিখে নেই কিভাবে ইনফিনিটিভ বাক্য ইউজ করতে হয়। টুর পরে ভার্ব থাকতে পারে, অথবা ইন অর্ডার টু থাকতে পারে, অথবা সো অ্যাজ টু এমনও থাকতে পারে, নট টু এবং ভার্ব এমনও থাকতে পারে। কিন্তু একটা কমন বিষয় হচ্ছে টু থাকবেই ভার্বের আগে, অর্থাৎ কোনো কিছু করতে বা করার জন্য বা উদ্দেশ্য বোঝায় টুটা। আমরা দেখব, যেমন আমরা বাংলাটা আগে জেনে নিই। সে কিছু টাকা সংগ্রহ করতে এসেছিল। she came to collect some money। এই যে came এসেছিল টু কালেক্ট, তাহলে ভার্বের পরে কিন্তু আমরা টু এবং আরেকটা ভার্ব ইউজ করেছি, এটাই কিন্তু ইনফিনিটিভ। এখানে টু কালেক্ট কথাটা ইনফিনিটিভ, মূল ভার্বটাই কিন্তু came। সো আমরা এভাবে বলবো she came, সে এসেছিল, উদ্দেশ্য কি? টু কালেক্ট সাম মানি, অর্থাৎ সে কিছু টাকা সংগ্রহ করতে এসেছিল। চলুন আমরা নেক্সট বাক্য দেখি। উই এট, আমরা খাই, আমাদের উদ্দেশ্য টু লিভ, আমরা বেঁচে থাকার জন্য খাই। ইয়োর সিস্টার হ্যাজ গন, তোমার বোন চলে গিয়েছে। টু ফিনিশ হার হোমওয়ার্ক, অর্থাৎ কি? তোমার বোন তার বাড়ির কাজ শেষ করে গিয়েছে, অর্থাৎ ইয়োর সিস্টার হ্যাজ গন টু ফিনিশ হার হোমওয়ার্ক। ঠিক আছে, এটা আমরা এভাবে ইউজ করতে পারি, তো বাড়ির কাজ শেষ করে সে চলে গিয়েছে। এখানে আমরা কিন্তু এমনও দিতে পারি, ইয়োর সিস্টার হ্যাজ গন ফিনিশিং হার হোমওয়ার্ক। এবারে হি আস্কড মি নট টু বি লাইট, সে আমাকে দেরি না করতে বলল। তাহলে কি? হি আস্কড মি, সে আমাকে বলল, নট টু বি লাইট, অর্থাৎ দেরি না করতে আমাকে বলল। এবারে টু ভিজিট দ্য তাজ ইজ মাই লাইফ লং ড্রিম। টু ভিজিট দ্য তাজ, তাজমহল ভ্রমণ করা। টু ভিজিট দ্য তাজ, তাজমহল ভ্রমণ করা ইজ মাই লাইফ লং ড্রিম। তাজমহল ভ্রমণ করা হচ্ছে বা দর্শন করা আমার জীবনের দীর্ঘদিনের একটি স্বপ্ন। ঠিক আছে। টু ইয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল করে, এটা একটা কিন্তু একটা ইনফিনিটিভ। টু ইয়ার উচ্চারণটা হবে টু ইয়ার ইজ হিউম্যান, মানুষ মাত্রই ভুল হয় বা ভুল করে। চলুন আমরা ইনফিনিটিভের আরও ইউজ দেখি। এবার কিন্তু ইনফিনিটিভ টুটা উজ্জ থাকবে না, এটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। ঠিক আছে, যেমন আই স হিম ফল ফ্রম দ্য ট্রি, আমি তাকে গাছ থেকে পড়ে যাওয়া দেখলাম। আই স হিম ফল, তাহলে এখানে আই স হিম টু ফল হওয়ার কথা ছিল, কিন্তু আমরা এই টুটাকে না দিয়ে আমরা করতে পারি, টু উজ্জ থাকবে। আই স হিম ফল ফ্রম দ্য ট্রি। এই যে অবজেক্টের পরে যে এখানে টু যোগ হলো না, এই ধরনের ইউজকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। উই হিয়ার দেম ক্লোজ দ্য ডোর, এখানেও কিন্তু টু উজ্জ আছে। উই হিয়ার দেম ক্লোজ দ্য ডোর, অর্থাৎ আমরা তাদেরকে দরজা বন্ধ করতে শুনলাম। মানুষ কোনো দরজা বন্ধ করলে আমরা কিন্তু শুনতে পাই, হ্যাঁ দরজাটা বন্ধ করলো। ঠিক আছে, এখানে কিন্তু বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভের টু ইউজ হয়নি, বা ইউজ করলেও ভুল হবে না। ওয়াই ওয়েট আনটিল টুমরো, আগামীকাল পর্যন্ত কেন অপেক্ষা করবে? ওয়াই ওয়েট আনটিল টুমরো, এখানে কিন্তু আপনি যদি বলেন যে ওয়াই টু ওয়েট আনটিল টুমরো, এটাও হবে, কিন্তু আপনি টু দিতেও পারেন, নাও দিতে পারেন, এখানে টু উজ্জ আছে, কিন্তু এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ যদি আপনি টু না দেন। ওয়াই নট আস্ক হিম নাও, ওয়াই নট আস্ক হিম নাও, কেন তাকে এখন জিজ্ঞাসা করবে না? তাহলে এখানেও কিন্তু টু উজ্জ আছে। আমরা বলার সময় আমরা দুভাবে বলার চেষ্টা করব, ওয়াই নট আস্ক হিম নাও, ওয়াই নট আস্ক হিম নাও, এটাও বলতে পারি। তাদেরকে যেতে দাও, লেট দেম গো, লেট দেম গো। হ্যাঁ, এখানে কিন্তু টু উজ্জ আছে, কিন্তু টু ব্যবহার করা যাবে না। আমরা জানি লেট ভার্বের পরে কোনো টু ইউজ হয় না। লেট দেম গো, তাদের যেতে দাও। আমরা আশা করি এই ব্যাপারে ক্লিয়ার। নেক্সট আমরা আর একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আদার্স কিন্তু ইনফিনিটিভ আছে, যেটা আমরা জানার চেষ্টা করব। হি সিমস টু হ্যাভ কিলড সামওয়ান, মনে হয় সে কাউকে খুন করেছে। যে টু হ্যাভ কিলড, অর্থাৎ হ্যাভের পরে, হ্যাভের আগে টু থাকে, টু হ্যাভের পরে ভি থ্রি হয়, অর্থাৎ ভার্ব পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। হি সিমস টু হ্যাভ কিলড মানে কোনো কিছু করেছে বলে মনে হচ্ছে, এরকম সেন্স আসে, তখন আমরা
এই ইনফিনিটিভগুলো ইউজ করব। তাহলে কি দাঁড়াচ্ছে? হি সিমস টু হ্যাভ কিল্ড সামওয়ান, মনে হয় সে কাউকে খুন করেছে। হি ওয়াজ হিয়ার টু হ্যাভ ডায়েড, শোনা গিয়েছিল যে সে মারা গেছে। দারুণ একটা ইংরেজি। হি ওয়াজ হিয়ার টু হ্যাভ ডায়েড, শোনা গিয়েছিল যে সে নাকি মারা গিয়েছে। এই যে টু হ্যাভ ডায়েড, এটা কিন্তু একটা ইনফিনিটিভ। ইট ওয়াজ ডিফিকাল্ট ফর আস টু হিয়ার হোয়াট শি ওয়াজ সেইং, অর্থাৎ সে যা বলেছিল তা শুনতে পারা আমাদের জন্য কঠিন ছিল। তাহলে ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর আস, আমাদের জন্য কঠিন ছিল, টু হিয়ার, শোনা কঠিন ছিল, হোয়াট শি ওয়াজ সেইং, সে যা বলছে বা বলছিল। ইট উড বি সিলি অফ হিম টু স্পেন্ড অল হিজ মানি, তার সব টাকা খরচ করে ফেলা তার বোকামি হতে পারে বা বোকামি হবে। ইট উড বি সিলি মানে বোকামি, অফ হিম তার, টু স্পেন্ড অল হিজ মানি। তাহলে আমরা বাক্যটাকে দ্রুত বলতে গেলে এভাবে বলবো, ইট উড বি সিলি অফ হিম টু স্পেন্ড অল হিজ মানি। হি ওয়াজ টট, তাকে শেখানো হয়েছিল, টু স্পিক ইংলিশ, তাকে ইংরেজি কথা বলা শেখানো হয়েছিল। তাহলে হি ওয়াজ টট টু স্পিক ইংলিশ, তাকে ইংরেজি কথা বলা শেখানো হয়েছিল। They gave him an opportunity to escape, অর্থাৎ তারা তাকে পালিয়ে যাওয়ার একটি সুযোগ দিল। They gave him an opportunity, তাকে একটা সুযোগ দিয়েছিল। To escape, তাকে পালিয়ে যাওয়ার জন্য একটা কিন্তু সুযোগ দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? ইনফিনিটিভটাকে জেনে নিলাম অনেকভাবে। ভিউয়ার্স, এইগুলো আপনাদের প্রয়োজনে আপনারা ইউজ করবেন, এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবেন। আজকে আপনাদের সময় বেশি নষ্ট না করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। অল দ্য বেস্ট টু এভরিবডি।